লাইটার আনাতে হবে আজকে, একটা গ্যাস লাইটার। বন্ধুরা, কালকে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু কালকে কিছুই করতে পারিনি, মানে এতটাই বিজি ছিলাম, বাইরে একটু কাজে গেছিলাম, তারপরে মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে যার জন্য আমি মানে কন্টিনিউ করতে পারিনি। বাইরে গিয়েও মানে ব্লগ করার মতো ছিল না। তারপরে মানে সকালের কাজকর্ম হয়েছে, রান্নাঘরে কাজ ছিল, রান্নাঘরে কাজ হয়েছে। দেখো, এসে একটু বসতে না বসতে ঘামতে শুরু করেছি। গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন দিন, নতুন সকাল। দাঁড়াও, আলো জ্বালি, অন্ধকার। দরজায় জল দেব, ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে হলো 17ই মার্চ, তাই তো? 17ই মার্চ সোমবার, আর পুরো 7:30 বাজলো। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। চলো দরজায় জল দিয়ে দিনটা শুরু করি। হলো তালা, তালা আমার সবসময় দেয়া থাকে, দুটো থাকে, একটা খুলে রাখবো, একটা দিয়ে রাখবো, সবসময় তালা থাকে। কেন কি বলো তো, বলা তো যায় না, যতই সিসি ক্যামেরা থাকুক, তালা অনেক সময় হয়তো খেয়াল না করে মনিটরের দিকে না তাকিয়ে হয়তো দরজা খুলে দিলাম। তো একা থাকি বাড়িতে, তো আর একা না থাকলেও যখন তিনি থাকেন, তা থাকা না থাকা কি, কেউ যদি ঢুকে আসে কিছু করতে পারবে? এখানে খাবার ছিল, খাবারগুলো খেয়ে নিয়েছে রাত্রিরে, সে উঠে কাল ঘুমায়নি, কিন্তু এগুলোকে তো নামিয়ে দিতে হবে, তাই না? আর সব থেকে বড় কথা হচ্ছে, যেহেতু ননস্টিকের কড়াই, তাই জন্য আমাকেই মাজতে হবে। এরপরের কাজ হচ্ছে দইটা বের করে রাখবো, কারণ দইটা না বরফের মতন হয়ে যাচ্ছে। যে দই চিড়ে খাবে, খেয়ে স্কুল যাবে, কারণ এখন থাইরয়েডের ওষুধ, তারপর টিফিনের পর আবার ওষুধ, এসব আছে। তো বাবা, ভয় লাগে, মাটির হাঁড়ি তো, মাটির হাঁড়ি, তাই জন্য এখানে বসিয়ে রাখি। ওই বরফের আস্তরণ একটা পড়ে যাচ্ছে, জানো, একটা বরফের আস্তরণ, তাই জন্য একটু বাইরে থাকুক। আর একটা দুধের প্যাকেট জাল দিয়ে রাখবো। এখন করব হচ্ছে চা বসাবো। এখন চা করছে, দেখছো লাইটের কীরকম হেজে আসছে, সেটা ক্যামেরার কারণে না লাইটের কারণে বুঝতেই পারছি না। দোকানে যেতে হবে একবার। এই এমনিতেও চার্জার, ওই কেবল যে তারটা থাকে, তার একটা নষ্ট হয়ে গেছে, ওটাতেই বেশি চার্জ হয় সব, তো সেইটা। আর এখানে লাইটের খুব অসুবিধা, মানে কীরকম একটা লাগছে বুঝতে পারছি না। একটু দেখা, অনেক দিন থেকে একটু মোবাইলটা নিয়ে ঠিক করার ছিল, তো সেটা আর হয়ে উঠছিল না, কিন্তু এবার করতে হবে, না করলে নয়। আজকে রান্নাঘরের পেছনে একটু লাগবে, রান্নাঘরের পেছনে লাগবে মানে তোমার একটু কাজ করবো,
রান্নাঘর পরিষ্কার করুন, এ তো বেরিয়ে যাবে স্কুল, নিশ্চিন্ত ফাঁকা বাড়ি, নিজের মতো করে করা যাবে। আচ্ছা, আদা আদা একটুখানি গ্রেট করে নিই চায়ের জন্য। দেখো যেই এইখানে শুরু হলো কাজ, অমনি শুরু হলো আমার ঘামা, অমনি আমি ঘামতে শুরু করলাম। কি বলবো বলো, এত গরম। এখনই যদি গরম এরকম হয়, গরমের দিন তো পড়েই আছে, তাই না? গরমের দিন তো পড়েই আছে, এখন তো কিছুই না, কিছুই না, গরমের দিন পড়েই আছে। কোথায় গেল রে বাবা, গ্রেটারটা কোথায় রাখলো, যেটা চায়ের জন্য যে গ্রেটারটা, তলায় চলে গেছে, ঝুড়ির তলায়। দাঁড়াও, গ্রেট করে নি, এমনিতে হবে না। চা বসিয়ে দিলাম। আজকে এই লাইটারটাও খারাপ হয়ে গেছে, লাইটার আনাতে হবে আজকে, একটা গ্যাস লাইটার। বাটি বাটি ঘুটি, চাটা খেয়ে নিয়ে তারপর, তুমি কিন্তু কিছু মুখে দিও না, তো ওষুধ দিয়েছি আমি, দই বার করে রেখেছি, তাও দই ছিঁড়ে দেবো। আমার না বিরক্ত লাগছে কীরকম এই মানে ইয়েটা না, ধোয়াটে ধোয়াটে, আর মানে লাইটেরটা হেজি। আজকে আজকে কি যাওয়া হবে দেখতে হবে। সোমবার বিকেলে বড় দোকানগুলো বন্ধ থাকে, তাও দেখবো একবার। চলো চাটা হতে থাকুক, চাটা খেয়ে তারপর আসছি আবার। এই যে রিং, চাবির রিং মেয়ে কিনে দিয়েছিল, এতদিন লাগানোর সুযোগ পাইনি, আজকে লাগাতে এলাম। এ দেখো বন্ধুরা, চাবির দুটো ইয়ে রিং, এটা মেয়ে কিনে দিয়েছে ওখানে ইন্দিরানগরে, ইয়ে থেকে, ওখানে বসে ফুটপাতে, ও নিজে কিনেছিল। কি সুন্দর দেখো, টম অ্যান্ড জেরি আমার দুটো, এই যে বাড়ির চাবি, এই যে টম জেরি, আমার ভীষণ কিউট, আমার ভীষণ পছন্দের, মেয়েরও পছন্দের, কিউট একদম। তো এসে থেকে আর মানে আমার রিংটা ইয়ে করা হয়নি, তো আজকে মনে হলো যে না, এই কিউট টম অ্যান্ড জেরিকে এ করি, তাই বললাম বসে বসে, তাই তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি, এটাও শেয়ার করলাম। বন্ধুরা, কালকে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু কালকে কিছুই করতে পারিনি, মানে এতটাই বিজি ছিলাম, বাইরে একটু কাজে গেছিলাম, তারপরে মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে, যার জন্য আমি মানে কন্টিনিউ করতে পারিনি। বাইরে গিয়েও মানে ব্লগ করার মতো ছিল না, কারণ গরম জানো, বাইরে আমি বেরিয়েছি দুপুরবেলাতে, মানে 2:30টার মধ্যে বেরিয়েছি, তো সেই কাজগুলো সেরে বাড়ি এসে তারপরেও মানে কাজ ছিল, কী কাজ ছিল সব কিছু তোমাদেরকে অবশ্যই জানাবো, কি কেনার জন্য গেছিলাম, তারপরে বাড়িতে এসেও কি ইয়ে হলো, সবটাই তোমাদেরকে বলবো। তো আজকে আমি পল্লবী একটু আগে ফোন করেছিল, 11টা 11:30টায় ঢুকবে, তো ও মানে আসার আগে আমি ঝটপট করে যতটা সম্ভব কিচেনের ইয়েগুলো পরিষ্কার করি। এবার বিষয়টা হচ্ছে, ঝুল তো আছে, সেই ঝুলগুলো যদি আগে না ঝাড়ি তাহলে তো এখানটা ইয়ে হবেই। তো দেখি এবার ঝুল ঝাড়া কোথায় রেখেছি সেটা এখন আনি, এনে করি। এবার মাস্ক পরে, চশমা মাস্ক পরে আমার পক্ষে এই গরমে সম্ভব নয়, তো যথারীতি ধুলো ঢুকবে, মানে ইয়ে হবে, তার আফটার এফেক্ট কী হবে জানি না, ভগবান যেন না কোনো ইয়ে করেন। এমনিতেই তো প্রত্যেক দিন কয়েকবার করে ইনহেলার নিতেই হয়, মানে হয়ই শ্বাসকষ্ট সবসময়, সেটা যেন বাড়াবাড়ি না হয়, এটাই। তো চলো কাজ শুরু করে দিই, কারণ পল্লবী চলে এলে তখন তো ধরো ও তো আর কতক্ষণ ওয়েট করবে, ওর একটু তাড়াই চলছে, যেহেতু ওর
বললামই অসহ্যের মধ্যে কাজ করছে, তো খাওয়া দাওয়ার ব্যাপারে বাইরে কোথাও তো খেতে পাচ্ছে না, তো সেই কারণে বাড়ি তাড়াতাড়ি কাজ করে করছে, সেই জন্য ওকে ছেড়ে দেবো। তো কাজটা শুরু করে দিই, কেমন? চলে এলাম বন্ধুরা রান্নাঘরে। এবার আগে ঝুল ঝাড়বো, ঝুল ঝাড়ার পর তারপর সবকিছু মোছামুছি করব। সত্যি বাড়ি রেখে যদি যাওয়া যায় বাড়ি বন্ধ করে, তারপর ফিরে এসে যে এত মানে ভয়, কি আর বলবো বন্ধুরা। এখানে এসে কাজ শুরু করেছিলাম, কিছু কিছু মানে বেডরুমে কিছু কিছু গোছানো গাছানো সেসব ছিল। রান্নাঘরটা করছি করে দেখলে তো দুদিন দোলের জন্য মানে সবকিছু একটু পিছিয়ে গেল। তো যাই হোক, এখানে আমি প্রত্যেক দিনই করছি, একটু একটু করে করছি, একসঙ্গে বেশি করলে জানোই শরীর পারমিট করবে না। এবার ভাবতে পারো তাহলে ব্যাঙ্গালোরে প্রায় 2 মাস আমি কি করে সব কাজ করলাম। আহ, হ্যাঁ, সব কাজ করেছি, একটু কষ্ট হয়েছে, কিন্তু সেই কষ্টটা মানে এমন মারাত্মক নয়। আর সব থেকে বড় কথা কি জানো, যখন কাজ করবার পর দিনের শেষে সন্তানের মুখে হাসি দেখা যায় না, তখন সেই মানে সেই কষ্ট বা কোনোটাই গায়ে লাগে না। আর রান্না বান্না করেছি, মানে মেয়ের মুখ চেয়ে মেয়ে কি ভালোবাসে সেই সব। তো সেগুলো মানে একটা অন্যরকমই এনার্জি, অন্যরকমই ভালো লাগা থেকে সেগুলো মানে করা যায় বা করে এসছি। আর একটা পজিটিভ ভাইব্রেশন সবসময় কাজ করছিল। এখানে তো বড্ড বেশি নেগেটিভিটি, তোমরা জানোই। তো সেই জন্য আমি এখানে এসে যেন একটুখানি ঝিমিয়েই যাই। এখানে এসে মানে এখানে থাকাকালীন একটু ঝিমিয়েই যায়। খুব একটা না ঝিমোলেও একটু ঝিমোই। ওখানকার মতন তো এভাবে প্রয়োজন না পড়লে করবো, মানে করি না। এবার দেখো, প্রয়োজন পড়লে আমি এর আগেও 6 মাস কোনো লোক ছিল না, সমস্ত কাজ নিজে করেছি। তখন আমার তিনটি চারটে চার পেয়ে বাচ্চাও ছিল, তাদের সমস্ত কিছু করা প্লাস ঘরদোর মোছার মানে রান্না করা সবকিছু হিরে টুজিরে সবই করেছি তখন। এবার বলে না, যখন মানুষ ঠেলায় পড়ে বা খুব প্রয়োজন হয় তখন সবই করে নিতে পারে। তবে হ্যাঁ, এখন শরীর অতটা পারমিট তো করে না অতটা খাটনির। আর বিশেষ করে এখন গরমটা পড়ে যাচ্ছে। সবে মার্চ মাসের আজকে 18 তারিখ। আজকে মানে এখনই যে গরম পড়েছে, দিন তো পড়েই আছে এখনো। হ্যাঁ, এপ্রিল মে জুনের গরম, আর জুলাইও যে বর্ষা হবে তার তো কোনো ঠিক নেই। বন্ধুরা এখন বাজলো পুরো 1:15, স্নান ধান হয়ে গেছে, ভাতটা উপর দেবো, ভাত হয়ে গেছে, বন্ধ করে এসছি। আহ, তারপরে মানে সকালে কাজকর্ম হয়েছে, রান্নাঘরে কাজ ছিল, রান্নাঘরে কাজ হয়েছে। দেখো এসে একটু বসতে না বসতে ঘামতে শুরু করেছি। তো কালকের ব্লগটা শেষ করতে পারিনি, তার কারণ কালকে একটু বেরিয়েছিলাম, কালকে কিছু কেনার ছিল। সেটা কি তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা অনেকদিন থেকেই বলছিলে যে সাউন্ডের সমস্যা হচ্ছে, দিদি শুনতে পাচ্ছি না, অনেকে বলছিলে ভালো করে ঠিক শোনা যাচ্ছে না। হ্যাঁ, তো সেই কারণে তোমার মাইক্রোফোন কেনার জন্য গেছিলাম। তাছাড়া চার্জের যে কেবল, যে কেবলটা তার যেটা, ও তারগুলো নষ্ট হয়ে গেছিল। কোনো রকমে ব্যাঙ্গালোরে থাকতে জোড়াতালি গোজামিল দিয়ে কোনো রকম কষ্ট করে চালিয়েছি। এখানে এসেও তাই, গোজামিল দিয়ে, কিন্তু আর চলছে না, একদমই চলছে না। তো তার ফলে আহ, ওগুলো আনতেই হতো, মাইক্রোফোন আর এটা আনতে হতো, সেই জন্য গেছিলাম। আর একটা জিনিস যেটা অনেক দিন থেকেই মানে সমস্যা করছিল, বলতে পারো কেনার পর থেকেই ওটা খুব একটা আমি স্যাটিসফাইড ছিলাম না, সেটা হচ্ছে যে মোবাইলটা দিয়ে আমি ব্লগ শুট করি, সেটা কেনার পর থেকে আমি খুব একটা স্যাটিসফাইড ছিলাম না। কখনো মানে ধরো কোনো জিনিসকে প্রমিনেন্ট করছে, আশেপাশেটা ব্লার করে দিচ্ছে। এবার আমার হচ্ছে পুরো যেটা আসবে সবটাই ক্লিয়ার, মানে পিকচার হতে হবে, তাই না? তা না হলে তো অসুবিধা। তো এইভাবে চলছিল। তারপরে মানে আমি বাড়ি আসার পর আমি যখন কিচেনে তোমাদের সঙ্গে কথা বলছি বা এমনি ঘরেও, লাইটের খুব মানে হেজি আসছে, একদম মানে প্রমিনেন্ট না, একদমই ঠিক না, এরকম হচ্ছিল। তো সেই কারণে আমি ব্যাঙ্গালোরে থাকাকালীনই ভেবেছিলাম যে একটা মোবাইল কিনবো, কিন্তু তালে গুলে মানে চক্করে আর হয়নি। এই হসপিটাল বাড়ি এসব করতে করতে, তারপর যেহেতু চশমা টশমা করার ব্যাপার ছিল, সেগুলো যাওয়া আসা নেওয়া, মানে ডাক্তারের কাছে যাওয়া, মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে আর ওটার জন্য আর আলাদা করে বেরোতে পারিনি। চশমার জন্য বেরিয়েই তো কি অবস্থা হয়েছিল মানে বাড়িতে।
তো সেই জন্য আর আলাদা করে বেরোনো হয়নি। তো কালকে হ্যাঁ, আমি যে ভাইয়ের কাছ থেকে এই জিনিসগুলো নিই আরকি, এই চার্জারের ইয়ে বলো, এই মাইক্রোফোন বলো, ট্রাইপড বলো, যা কিছু। তো এখানে ওই ভাইয়ের কাছ থেকেই নেয় এখানে, মানে যা বেশিরভাগ যারা ব্লগিং করে বা করে। তো তখন ওই ভাইকে বললাম যে এরকম আমি ফোনের দোকানে যে দোকান থেকে আমি সব ফোন কিনেছি। মানে ২ টো iPhone, তারপরে Vivo একটা Oppo, হুম? এই সমস্ত ফোনগুলো কিনেছি। তো সেখানেই যাওয়ার ইয়ে ছিল। তো তারপরে বলল যে আমার এখানে, মানে ওদের দোকানেই থাকে যে Vivo র কোম্পানির লোক ইয়ে, তার সঙ্গে ইয়ে করে দিচ্ছি। তো সেই Vivo র ওই ছেলেটিকে ডাকলো, তার সঙ্গে কথা হলো। তো বলল ঠিক আছে, সবকিছু ইয়ে হয়ে গেল। আমার যে Oppo র ফোনটা ছিল ওটা এক্সচেঞ্জ করলাম। কারণ ওটা রেখে আর কি করব, যেটাতে হচ্ছিল না। মানে যেটাতে শুট করছিলাম, যেটাতে কি মানে ছবি ক্লিয়ার আসছিল না। তো ছেলেটি বলল, "আপনি বাড়ি চলে যান।" আমি বাড়িতে গিয়ে এবার বাড়িতে এসে বসে সবকিছু যা কিছু এখান থেকে সব ট্রান্সফার করলো ওই ফোনটায়। করে কালকে সারাদিন এভাবেই কেটে গেছে। সেইজন্য আর তোমাদের সামনে আনা হয়নি। মানে আসা হয়নি। তো এই একটা ফোন কিনলাম। এটা আমার অনেক দিনের ইয়ে ছিল যে ২ বছর ধরেই এই ফোনটা, মানে ছবি ক্লিয়ার না, আমার ঠিক পছন্দ না। আবার আমি iPhone এও শুট করতে পারি না। মানে শুট তো করলাম, কিন্তু iPhone টা আমি মানে ম্যানেজেবল নয় আমার। আমি বারবারই বলেছি। iPhone টা রয়েছে, মানে ওই যে ফর্সো না, যখন BSNL খুব ডিস্টার্ব করে, এটা Airtel আছে তো, Airtel এর এইজন্যে এটা রয়েছে। কিন্তু এটা আমার এমনিই পড়ে থাকে। মানে আ আমি এটাতে একদমই স্বচ্ছন্দ নই। ওই ফোন এখন তাও ফোন করতে ইয়ে করতে তাও পারি। তাও আগে তো তাও পারতাম না। তো তার ফলে আমার একটা অন্য দরকার ছিল। তো সেইজন্য এটা কিনেছি। ওটা এক্সচেঞ্জ করে অ্যা অবশ্যই নিজের ইয়েতে। কিন্তু বাড়িতে যিনি আছেন তিনি একটু ইয়ে করার চেষ্টা করেছিলেন। তো ওই যে বলেছি তোমাদের যে, "না, আর নয়। এখন থেকে শক্ত।" আমি পরিষ্কার বললাম যে, টাকা আমার। আর এটা আমি জাস্ট হ্যালো কিংবা গল্প করবার জন্য নয়। এটা আমার একটা কাজ। এটা আমার ভালো লাগা। তো সেই কারণেই কিনছি। এবং you have nothing to say about this because uh, it's my own, মানে আমি যা কিছু আমি যেটা কিনছি পুরো টাকাটাই, সেটা হচ্ছে আমার, সবটাই। ট্রিটমেন্ট করানো হলো সমস্ত আমার টাকাতেই। ইভেন তার ট্রিটমেন্ট, ইভেন এখন সংসারের খরচটাও সেটাও চলছে আমাদের। আমি বললাম, "ডোন্ট ট্রাই টু ডমিনেট মি।" আমি আর ডমিনেট হব না। যদি তোমার অসুবিধা হয়, ইউ মে লিভ মাই ফ্ল্যাট। ছেড়ে চলে যেতে পারো। দাও, গিয়ে আশ্রয় চাও তোমার ফ্যামিলির কাছে, যারা দেবে না। তো ওই শক্তের ভক্ত নরমের জম কথাটা আছে, যেহেতু শক্তভাবে দাঁড়িয়েছি। আর সত্যিই তো তার কিছু বলার নেই। কারণ টাকাটা পুরোপুরি অ্যাবসোলিউটলি আমার। আমার টাকা আমি তো উড়িয়ে পুড়িয়ে শেষ করছি না। সমস্ত ফিউচার, মেয়ের বিয়ে বলো, যা বলো সব আমি দেব। তো কাজেই তার বলার কোনো এখতিয়ার নেই। যেই এখতিয়ারটা এতদিন দিয়েছি, হ্যাঁ? অধিকার না থাকার পরেও সে অধিকার ফলিয়েছে এবং আমি সেটা দিয়েছি। আমি কিছু বললে কেঁদেছি, কিন্তু না, তোমাদের আ মানে উৎসাহে, মেয়ের কথায়, তোমাদের ভালোবাসায়, না এবার স্ট্রিক্ট হতে হবে। তো এটা হওয়ার পর দেখলাম বাড়ি থেকে বেরিয়ে গেল। বলল খিদে পেয়েছে, বলল বাইরে গিয়ে রোল-টোল খেয়ে এলো। পরে এসে বলছে, "আমার খুব রাগ হয়েছিল, তাই জন্য আমি রোল খেতে গেছিলাম।" আমি বললাম, "রাগ হলে হলো। who cares? এতদিন কেয়ার করেছি, বাট আর নয়। এনাফ ইজ এনাফ।" তো এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করার নতুন ফোন। আ আমি আমার তো মনে হচ্ছে ভালো, পিকচার কোয়ালিটি খুবই ভালো। আ এটা আমার মনে হচ্ছে। এবার তোমরা কমেন্ট করবে। কারণ এই ব্লগটা গতকাল শুরু হয়েছিল, তো গতকাল ওই ফোনের থেকে কিছুটা রয়েছে। তারপরে এটা পাবে তোমরা। তো কমেন্ট করে জানিও যে পিকচারের কোয়ালিটির কি তফাৎ হচ্ছে না হচ্ছে। তো সবটাই আমার, যা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটাও করলাম। মাইক্রোফোনটাও কিনেছি এবং এই মাইক্রোফোনটা হচ্ছে আ সব রকম অপশন রয়েছে নয়েজ কন্ট্রোল করারও। যার জন্য আমি ফ্যান চালিয়ে কথা বলছি। এই ফ্যানের আওয়াজ বা কোনো রকম আওয়াজ এটাতে ধরবে না। আ তো I hope so, দোকানে সেরকমই দেখেছি। এখন এটা ইয়ে করে দেখি। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ব্যাপারটা। আর হ্যাঁ, একটাই, যেটা অনেকে বলেছো, আমার বড় দিদিভাইরা বলেছো, তাদেরকে জানাই যে না, আর আ আমার মাথায় চড়তে দেব না। একদমই না। কারণ চড়তে দিয়ে আ তার সব কথা মেনে নিয়ে, বশ্যতা স্বীকার করে তার কথা অনুযায়ী চলে,
কি আমি ভালো থেকেছি? থাকিনি তো। তো এখন চড়তে না দিয়ে দেখি, অবভিয়াসলি আগে হলে কত কথা। আমার টাকা আমি খরচ করতে পারব না। এবং এটা তো ওটাই আবারও বলছি যে এটা কোনো মানে আমি পুড়িয়ে দিচ্ছি না। দেখো আমি পার্লার-টার্লার কিচ্ছু যাই না। দেখছো তো পুরো সাদামাটা। যদি পারি কালকে ঘরে কালার আছে, একটু করে নেব। কিচ্ছু যাই না। স্কিনের অবস্থা ডাল, আ আ এই ইয়ে wrinkles আসবেই। রেগুলার যদি সেইভাবে যারা মেইনটেইন না করে, wrinkles আসতে বাধ্য। বয়সের কারণে তো আসবেই। কিচ্ছু করি না। তারপরে he has no right to say what I will do with my own rupees, তাই না? আমার টাকা দিয়ে আমি কি করব? এতকাল সে বলেছে আমি শুনেছি। তো আর নয়। আ আশা করি তোমরা যে সাহসটা দিয়েছ সেই সাহসেই পেরেছি। আ তো এখন অবশ্যই বাঁচবো আমার শর্তে। আমার নিজের মতো করে আ মাথায় চড়ে ওই যে ডমিনেট করা বা ডিক্টেটরশিপ যেটা চালিয়ে এসছে আ সেটা আর নয়। ভেবে দেখলাম সত্যি আর কবে শক্ত হতে পারবো। তো তোমাদের উৎসাহে, তোমাদের ভালোবাসায়, তোমাদের দেওয়া জোরে এবং সর্বোপরি আমার মেয়ের দেওয়া জোরে এটাই। তো চলো এটা শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি ব্লগটা এখনই শেষ করছি না। তোমরা কমেন্ট করে জানিও দুটোর ডিফারেন্সটা কি পাচ্ছ না পাচ্ছ। কেমন? তো চলো এবার ভাত উপর দেবো। খাবার চলে এসছে, ভাতও হয়ে গেছে। ভাতটা উপর দিয়ে এবার খেতে দিয়ে দেবো। আজকে ভাত বাড়তে এলাম। আজকে টিফিন ক্যারিয়ারে দিয়েছে তরকারি। আহ ভালোই মেনু আজকে হয়েছে। আজকে দিয়েছিল মুগের ডাল, আলু ফুলকপি ভাজা, পটলের তরকারি, বড়ি দিয়ে বড়ি না, হ্যাঁ, বড়ি দিয়ে মোচা, চাটনি, পাঁপড় ভাজা, এই। সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এবার এলাম 2 বোতল জল ভরলাম। আর আজকে টিফিন ক্যারিয়ারে খাবার দিয়েছে তোমাদের বলেইছি, কাজেই মেজে রাখতে হবে, রাত্রিরে খাবার দিতে আসার সময় নেবেন। আর দুটো কৌটো, এই দুটোও মেজে রাখবো। তো এই মাঝামাঝি সঙ্গেই ব্লগটা আজকে শেষ করে দেব। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবে পিকচার কোয়ালিটিটা কেমন হলো।